নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখার চেষ্টা করুন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি পশ্চিমবঙ্গের অর্থনীতির একটি প্রধান স্তম্ভ এবং রাজ্যের কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক কৃষক সরাসরি অর্থনৈতিক সহায়তা পাচ্ছেন, যা তাদের কৃষিকাজে উন্নতি করতে এবং সংকটমুক্তভাবে জীবিকা নির্বাহ করতে সাহায্য করছে। কৃষক বন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের ছোট এবং প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা, বিশেষত যেসব কৃষক প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে। প্রকল্পের প্রধান সুবিধাসমূহ: আর্থিক সহায়তা। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষক বছরে 4,000 টাকা ও 10,000 টাকা আর্থিক সহায়তা পান। এই টাকা দুটি কিস্তিতে প্রদান করা হয়, একটি খারিফ মরশুমে, অন্যটি রবি মরশুমে। দ্বিতীয় হচ্ছে মৃত্যুজনিত সহায়তা। প্রকল্পের অধীনে যদি কোনো নিবন্ধিত কৃষকের মৃত্যু ঘটে, তবে তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। এটি কৃষকদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক ব্যবস্থা। সহজলভ্যতা। এই প্রকল্পের নিবন্ধন প্রক্রিয়া খুবই সহজ এবং অনলাইন বা অফলাইনে করা যায়। কৃষকরা স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে বা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজে নিবন্ধন করতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা 12ই জুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকার আনুষ্ঠানিক সভা না করেই টুইটারে মেসেজ করে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা রিলিজ করে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর বার্তা অনুযায়ী 13ই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে। বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে, এখনো পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা টাকা পেয়েছে। বাকি 5% কৃষকদের মধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে এখনো টাকা পায়নি। এইবার 1,05,00,000 কৃষক ও বর্গাদারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে প্রদান করা হয়েছে। দেখা গেছে 5% কৃষকদের মধ্যে অনেক কৃষক পেমেন্ট হোল্ড হয়ে গেছিল। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, তাদের আবারও টাকা দেওয়া হচ্ছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, সেই সমস্ত কৃষকদের একবার যেহেতু টাকা পাঠানো হয়েছিল কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ইকেওয়াইসি না থাকার কারণে ক্রেডিট হয়নি, তাই এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, এবার কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো। 2021 সালে দেওয়া হয়েছিল 8ই ডিসেম্বর, 2022 সালে দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর, 2023 সালে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে, এইবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। কৃষকদের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লক অফিস থেকে সম্ভাব্য তারিখ হিসাবে জানা গেছে, তা হলো নভেম্বর মাসের 20 তারিখের মধ্যে রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়াল প্রক্রিয়াগুলো শুরু করা হবে। এইবারের প্রথম কিস্তি দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো প্রকার আনুষ্ঠানিক সভা করা হয়নি। আশা করা যাচ্ছে আগামী দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় কোনো রকম আনুষ্ঠানিক সভা না করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। যারা পুরনো কৃষক রয়েছেন তাদের এডিএ আপলোডেড হওয়ার পর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে। আর যে সকল নতুন কৃষকরা নতুনভাবে আবেদন করেছেন তাদের এডিএ আপলোড এবং সর্বশেষ অ্যাকাউন্ট ভ্যালিড কাজগুলো হবে। তাই পুরনো কৃষকদের আগে টাকা দেওয়া হবে, নতুন কৃষকদের টাকা আসতে একটু সময় লাগবে। বলা হয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে। যে সমস্ত কৃষকরা একটি জমির নথি দেখিয়ে বা দলিল দেখিয়ে পরিবারের অনেকজন টাকা পাচ্ছেন, এই বিষয়টা ব্লক অফিসের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বলা হয়েছে এই রকম যারা করেছেন তাদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ তাদের মধ্যে কোনো একজন টাকা পাবে। এছাড়া যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে একই পরিবারের অন্য
জন একটি জমির নথি দিয়ে আবেদন করেছেন। স্ট্যাটাস চেক করার সময় প্রত্যেকেরই নাম দেখাচ্ছে, কিন্তু টাকা দেওয়ার সময় পরিবারের যে কোনো একজন টাকা পাবেন, অর্থাৎ একটি জমির দলিল বা নথি দিয়ে একজনই টাকা পাবেন। কৃষকদের জন্য নির্দেশনা। যেসব কৃষক এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্ট কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক করেননি, তাদের দ্রুত এই কাজটি সুসম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া যে কোনো সমস্যার সম্মুখীন হলে নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। তাই কৃষকদের প্রতি আহ্বান, তারা যেন এই সুযোগের সদ্ব্যবহার করেন এবং প্রকল্পের সুবিধা গ্রহণ করেন। যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবিআইডি নাম্বার শো করাচ্ছে না, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন। আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন, কিন্তু এও বলা হয়েছে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে, সেই সকল কৃষকরা রেজিস্ট্রার মোবাইল নম্বরে SMS মারফত জানতে পারবেন নতুন নিয়মে কি কি সুবিধা থাকছে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেটের আওতায় কৃষকদের জন্য বেশ কিছু অতিরিক্ত সুবিধা থাকছে। এর মধ্যে অন্যতম হলো কৃষি ঋণে স্বাচ্ছন্দ্য। যারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছেন, তারা এখন সহজ শর্তে কৃষি ঋণ নিতে পারবেন। সরকারের সঙ্গে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তির মাধ্যমে এই সুবিধা প্রদান করা হচ্ছে। এতে করে কৃষকদের ঋণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে এবং তারা তাদের কৃষিকাজে প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ। প্রকৃতির কারণে ফসলের ক্ষতি হলে কৃষকরা সরকারি তরফ থেকে ক্ষতিপূরণ পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এই নতুন সুবিধা যোগ করা হয়েছে। এর ফলে কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তাও বাড়বে এবং তারা প্রাকৃতিক দুর্যোগের সময়ও আর্থিক সংকটে পড়বেন না। কৃষি উপকরণের ছাড়। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যারা অন্তর্ভুক্ত, তারা কৃষি উপকরণ যেমন সার, বীজ, কৃষি যন্ত্রপাতি ইত্যাদিতে বিশেষ ছাড় পাবেন। সরকার কৃষি উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে এই সুবিধা প্রদান করবে, যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, আগামী বিধানসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা বৃদ্ধি করা হবে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, বাংলার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতাও বাড়তে পারে বলেই জানা গেছে। এইবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল। প্রকল্প চালু করা হবে বলে জানা গেছে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি ফলে কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য একটি মূল্যবান উদ্যোগ, যা তাদের জীবনে স্থায়িত্ব এবং উন্নতি আনতে সহায়ক হয়েছে। এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করলে রাজ্যের কৃষিক্ষেত্রে আরও ইতিবাচক পরিবর্তন আসবে। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।